Good afternoon, everyone. Take a seat. প্রায় 100 বছরের পুরনো সাগর থানার অন্তর্গত ফুলবাড়ি শীতলা হাই স্কুল। পড়ুয়ার সংখ্যা প্রায় 700-র বেশি। বুড়িগঙ্গা পেরিয়ে যেতে হয় স্কুলে। প্রত্যন্ত এলাকায় স্কুল হওয়ায় অনেক শিক্ষকই অন্যত্র ট্রান্সফার নিয়ে চলে যান। তবে প্রতিকূলতাকে হার মানিয়ে পড়ুয়াদের কথা ভেবে রয়ে গিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ দাস। স্কুলের উন্নয়নে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। স্কুলের মিটিং, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে বড় হল। স্কুলের কক্ষগুলির নামকরণ করা হয়েছে মনীষীদের নামে। স্কুলের দেওয়ালগুলো সেজে উঠেছে বিভিন্ন শিক্ষামূলক বার্তা নিয়ে। এই স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ দাস গত 2 মাস আগে লাল বাহাদুর শাস্ত্রী পুরস্কারও পেয়েছেন। তো বাংলা ইংরেজি দুটো একসাথে মিক্স করে যদি বলি তাহলে ওদের কনফিডেন্স লেভেলটা মানে ভালো হয়। বিশেষ করে আমি প্রান্তিক জায়গা থেকে উঠেছি, আমি বুঝি যে এই ছাত্রদের ভিতটা কোন জায়গায় রয়েছে। তো সেই হিসেবে ওদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য করি। এমনি টিচাররাও অনেক সময় জেনারেলি তাদেরকে বলে যে তোরাদের বই প্রয়োজন হলে তোরা লাইব্রেরিতে থেকে বই নিয়ে নিবি। এইভাবে আমরা সারা বছর অনেক ছাত্রকে কিন্তু হেল্প করে থাকি। এছাড়া আপনারা গ্রামের তো বুঝতেই পারছেন অনেক ছাত্রছাত্রী থাকে যাদের বই কেনার সামর্থ্যটুকুই নেই, একদমই নেই। সেক্ষেত্রে বিশেষ করে আমাদের এখানে প্রচুর বই আছে যেগুলো 9-10-এর যে বইগুলো রয়েছে সেখানে গ্রামার বই কেনার মতো, মানে গ্রামার বই বা এই ধরনের যে বইগুলো এগুলো তো খুব এক্সপেন্সিভ হয়, এগুলো ইজিলি কিন্তু তারা আমাদের কাছ থেকে নিতে পারে। আমি প্রান্তিক জায়গা থেকে উঠেছি এবং আমি যে সাবজেক্টটা পড়াই ইংরেজি, যদি প্রান্তিক জায়গাতে আমি কোনো স্কুলে যেতে পারি এবং প্রান্তিক ছাত্রদেরকে যদি আমি অনুপ্রাণিত করতে পারি এই ইংরেজির মতো একটি সাবজেক্টে, সেই কারণেই আমি এই গ্রামটাকে কিন্তু মূলত চয়েস করলাম। যদিও আমার হাতে সেই সময় অনেক অপশান ছিল, স্টুডেন্ট সংখ্যাটা অনেক বেশি, সেই তুলনায় হয়তো শিক্ষক শিক্ষিকা অনেক কম। যেমন প্রত্যন্ত দ্বীপ, এই সাগর দ্বীপ, এখান থেকে অনেক টিচার হয়তো জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সব চলে যাচ্ছে, বা আমাদের স্কুল থেকেও অনেকে চলে গেছে, যে জন্য আমাদের খুব সমস্যায় পড়তে হয়। কিন্তু স্টুডেন্ট সংখ্যাটা আমাদের অনেকটা মাথায় রেখে এবং সেই অনুষ্ঠান বা প্রোগ্রামগুলো করার জন্য এই কনফারেন্সটা ভাবা ছাড়া উপায় ছিল না। আমাদের মতো করে আমরা যতটুকু জানি এদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এরাও আপ্রাণ চেষ্টা করে আমাদের কাছ থেকে কিছু নেওয়ার। সেই হিসেবে পড়িয়ে এখানে খুব আনন্দ পাই। আমাদের স্কুলে সম্মানীয় ভোলানাথ বাবু, উনি আমাদের লাল বাহাদুর শাস্ত্রীর সম্মানে সম্মানিত হয়েছেন। ওটা শুধু আমাদের ওনারই সম্মান নয়, এটা আমাদের পুরো স্কুলের সম্মান। তাই এই সম্মানটা পেয়ে আমরা খুবই গর্ববোধ করছি। Of this long legacy, our teachers guide us very well. They teach in very well and simple way. We feel confident in our studies. মেধাবী পড়ুয়াদের জন্য রয়েছে কোচিংয়ের ব্যবস্থাও। স্কুলে তৈরি হয়েছে লাইব্রেরি, মিড ডে মিলেও রয়েছে সুব্যবস্থা। স্বাস্থ্যবিধি মেনে চলছে রান্না। ব্যক্তিগত উদ্যোগেও পড়ুয়াদের খাবারের ব্যবস্থা করেন স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ দাসও। হেলথ অ্যান্ড হাইজিনের কথা যদি আমরা মাথায় রাখতে চাই তাহলে তো এটা করতেই হবে, কারণ বাচ্চারা এইটুকু ছেলেরা খাচ্ছে, তাদের যদি সেটা আমরা খেয়াল না রাখি তাহলে তো সমস্যা। সেটাকে মেনটেন করার জন্য ওনাদেরকে আমরা স্ট্রিক্টলি সেটা বলার চেষ্টা করি যেটাকে মেনটেন করতে হবে। আমরা সেখানে কোচিং ক্লাস করানো হয় ওদেরকে। টেস্টের পরে তো নিয়মিত এমনি অন্য সময় তো করানোই হয়, হ্যাঁ স্কুলে করানো হয়, কোচিং ক্লাসটা করানো হয়। সত্যি মানে বিডি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। মানে বিডি স্যার খুব সুন্দরভাবে ইংলিশ আমাদের ক্লাসটা করান, আর আমাদের ওনার কাছে পড়তে খুবই ভালো লাগে। স্কুলের সামনেই খেলার মাঠ রয়েছে। পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ ও শারীর শিক্ষাতেও জোর দেওয়া হয়। এই স্কুলের প্রাক্তন শিক্ষক বলেন, আগে এটা বনাঞ্চল ছিল, এমনকি বাঘও আসতো। 100 বছর আগে একটি শীতলা মন্দিরে পাঠশালা চলত। সেখান থেকে আস্তে আস্তে এই স্কুল শুরু হয়। যারা ছিল তারা 70-80 বিঘা জমির মালিক, তারাই এই স্কুলটা স্থাপন করেছে। বাঁচানোবা এই ব্যবস্থা থেকে বের করে আনার জন্য, ছেলেমেয়েদেরকে স্কুলমুখী করার জন্য আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাদের ছেলেরা পড়াশোনা করছে না বা দলছুট হয়ে যাচ্ছে বুঝিয়ে এনে স্কুলে ভর্তি করাই। স্কুলটা অনেক আগে 2028-এর আগে স্কুলটা চলতো, কিন্তু আমাদের এখানটা শীতল মায়ের মন্দির আছে, এই স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওখানে পাঠশালা হতো। নীলকান্ত সিট মহাশয় ছিল, হ্যাঁ নীলকান্ত সিট ছিল। তারপরে ওখান থেকে ওটা প্রাইমারি স্কুলে পরিণত হয়, তারপরে এখান থেকে 2028-এ এই স্কুলে। প্রান্তিক অঞ্চল, আমাদের এখানে পড়ুয়ারা মূলত গ্রাম বাংলার ছেলে। এরা মাস্টারমশাইদের অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে।
পড়িয়ে খুব আনন্দ পাই। এদের অবসর বিনোদনের, শহরের তুলনায় অবসর বিনোদনের যে মাধ্যম সেটা কিন্তু খুব কম, তার ফলে কিন্তু এরা পড়াশোনায় মনোযোগটা দেয়। তাদেরকে খুব মানে নিজের মতো করে শেখানোর চেষ্টা করি এবং তারা সেক্ষেত্রে তারা আনন্দের সঙ্গে সেটা শেখে। শিক্ষার আলোয় শিক্ষিত হবে যুব সমাজ, এই মন্ত্রেই বিশ্বাসী শিক্ষকরা। তারই জলজ্যান্ত উদাহরণ ভোলানাথ দাস। স্মার্ট ক্লাসের জন্যও সরকারের কাছে আবেদন করেছেন তিনি। কোনোভাবেই যাতে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা পিছিয়ে না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। স্কুলের গণ্ডি পেরিয়েও স্টক মার্কেট রিলেটেড ফ্রি এডুকেশন দিয়ে থাকেন ভোলানাথ দাস এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। অর্থনৈতিকভাবে প্রান্তিক যারা পড়ুয়ারা রয়েছেন, প্রান্তিক যুবক যুবতীরা রয়েছেন, তাদেরকে সচেতনতা তাদের মধ্যে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। পাশাপাশি এই ফুলবাড়ি শীতলা হাই স্কুলে প্রধান শিক্ষক একেবারে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের অভিভাবকের স্নেহে গড়ে তুলছেন। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সাগর।